সেই ক্যারেক্টারটা মেয়ে দেখতে গিয়ে আই লাভ ইউ বলে কেন প্রথমে? এত ডেসপারেট কেন? আচ্ছা, এই ছেলেটার হচ্ছে আমাদের দেখবেন আমাদের আশেপাশে অনেকে আছে, অনেকে এটা আমাদের আশেপাশের আছে যারা ফ্যামিলি থেকে প্রথমে হচ্ছে পড়ালেখার টাইমে প্রেম করতে দেয় না। যদি এখন হয় পড়ালেখার টাইমে অনেকে প্রেম করতে দেয়, বাসা থেকে একটু ইয়েতে রাখে, চেকে রাখে ছেলে যাতে পড়ালেখায় মনোযোগ হচ্ছে প্রেম করতে। এই ধরনের যারা হচ্ছে ওরা আসলে বিয়ের ইয়েতে গিয়ে যখন ডেসপারেট হয়ে যায় তখন একটু নার্ভাস হয়ে যায়। সো এই ছেলেটার একটা ব্যাপার আছে, গিয়ে প্রথমে মেয়েকে বিয়ে দেখার এখানে আই লাভ ইউ বলে ফেলে। সো ওইটা হচ্ছে আমি অনেকে দেখলাম। তো আমার ফ্রেন্ডে এই ক্যারেক্টারটা, আমার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডেরও এরকম একটা ব্যাপার ছিল। ও যখনই মেয়ে দেখতে যেত এই ধরনের একটা ওর এক্সপিরিয়েন্স হতো। নিজের গল্পটা ফ্রেন্ডের উপর চাপিয়ে দিল। মানে ব্যালেন্স, মানে গল্পের খাতিরেই আসলে গল্পের প্রয়োজনেই তিনজন ক্যারেক্টার ইন করেছিল কাজে। সো ট্রায়াঙ্গেল স্টোরি তো। আমি যদি একটু বলি, আসলে এই ছেলেটার বিয়ে হচ্ছে না। এই ছেলেটা অনেকগুলো মেয়ে দেখে, বিয়ে হচ্ছে না। 7-8টা মেয়ে, প্রত্যেকটা মেয়ে ছেলেটাকে রিজেক্ট করে দেয়। তো রিজেক্ট করে দেওয়ার পেছনে একটা কারণ থাকে, ছেলেটা সবাইকে গিয়ে আসলে আই লাভ ইউ বলে ফেলে। সো এই ছেলেটার একটা আফসোস থাকে, ওর জীবনে কি কোনো প্রেম আসবে না, বিয়ে হবে না। সো এই টাইমে ওর লাইফে আসলে তিনজন একসাথে আসে। আমার লাইফে আমি একটা মেয়েকেই দেখতে গেছি এবং তাকেই বিয়ে করছি। আমি অনেক অনেক নার্ভাস ছিলাম, অনেক। কারণ আমি নাটকে অনেকবার বিয়ের সিন করেছি, কিন্তু অরিজিনালটা আসলে অরিজিনালি, মানে আমি লিটারালি ঘামছিলাম। তো এটা নিয়ে খুব আশাবাদী যে দর্শক এই নাটকটি পছন্দ করবে, এবং এই নাটকটি বরাবরের মতো এবারও আমার জন্য খুব নতুন একটি কাজ। এবং সেম বিতে আমার এই কাজটি গিয়েছে, আরেকটি নাটক গিয়েছে বাজি, ওটাও ভালো রেসপন্স পেয়েছি। এবং এটা নিয়ে আমি খুব আশাবাদী যে দর্শক পছন্দ করবে এবং কাজটি দেখতে হবে। এবং আমার মনে হয় এই কাজটি দেখার পরে মানুষ বোর হবে না, খুব মজা পাবে, আনন্দ পাবে। সেটা হচ্ছে গল্পটা যখন আমাকে বলে, ওই সেটা আমরা একসাথে ছিলাম, যখন ভাইয়া ছিল, তো তখন আমি ভাবলাম যে দাদার সাথে এর আগে আমি আরেকটা কাজ করেছিলাম, আমি আর তসিফ ভাইয়া ছিলাম। তো এই কাজটি ভালো ছিল, এবং আমার মনে হলো যে মাঝখানে যে আরেকটি কাজ করেছিলাম মাধবীলতা, যেটা একটা রোমান্টিক কাজ ছিল, ওইটার অনেক ভালো ভালো রেসপন্স আমি পেয়েছি। তো ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট কিছু করি। আর দাদাও চাচ্ছিল যে একটা ভালো একটু ডিফারেন্ট কোনো কন্টেন্টে কাজ করতে। তো গল্পটা যখন আমাকে শোনালো, গল্পটাই হিরো, এখানে 3টা ক্যারেক্টার আছে, বাট হ্যাঁ আসলে গল্পে জোবান ভাইয়ের ক্যারেক্টারটা জিরোই আসলে। আমার জন্য মজার মুহূর্ত ছিল হলো জোবান ভাই যখনই বলে আই লাভ ইউ, আমি যতবার ওইটা শুনেছি ততবারই আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো এটাই মজার মুহূর্ত ছিল। আর বান্টির বিয়ে নিয়ে যেটা বলতে চাই সেটা হলো যে বান্টির বিয়ে একদমই রোমান্টিক অ্যান্ড ফ্যামিলি ড্রামা, সবাই দেখেন। আর সব থেকে মজার বিষয় হলো যে ইমোশনাল একদমই না, কেউ যদি স্যাড হয়ে থাকেন দেখলে একদমই খুশি হয়ে যাবেন। সো এটাই।